আমরা যখন হাই স্কুলে পড়তাম, আমার স্মরণে আছে আমাদের ব্যাকরণ সহ একটা আরবি বই ছিল এবং ধর্ম শিক্ষার জন্য একজন বড় হুজুর ছিলেন। এখন আমার মনে পড়ছে সেটা ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন নাকি এমনিতেই একজন বড় হুজুর থাকতেন যিনি ক্লাস নিতেন। তবে দিনিয়াত নামে একটা পুস্তক ছিল, আমাদেরকে সেটা ম্যাট্রিক পর্যন্ত পরীক্ষাতে আমাদের সেই বিষয়ে ধর্ম শিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে 100 নম্বরের। এখন আছে কিনা আমি সঠিক জানি না, এটা আমার অজ্ঞতা। যদি প্রাইমারি লেভেলে থাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক লেভেলেও থাকতে হবে ধর্ম শিক্ষা, ধর্মীয় শিক্ষক আছে নাই। এখন বাকি শিক্ষা, বাকি 10% জনসমষ্টির তাদের কি হবে? দেখা যায় কোনো কোনো বিদ্যালয়ে তাদের সংখ্যা হয়তো 10%-এর কম। আর এটা আমাদের দেশে যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের, সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা সেই 10%-এর মধ্যে বেশি, অনেকে বলে এটা 7 to 8%, তারও বেশি হতে পারে। বাকি খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা আর একটু কম। সেই বিবেচনায় ধর্মীয় নৈতিক শিক্ষার শিক্ষক যদি প্রত্যেক বিষয়ভিত্তিক নিয়োগ দিতে হয়, সেটাও আলোচনা করেই করতে হবে। আমরা কাউকে বঞ্চিত করতে পারবো না, সেটা শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতেই সেটা নির্ধারণ করা উচিত হবে সমতা বজায় রাখার জন্য। সেটা পরে আলোচনা হবে। আজকের জন্য যা বলতে পারি, নীতিগত কথাগুলো একটু পরে বলবো। সিদ্ধান্তমূলক কথা বা আমাদের প্রতিশ্রুতিমূলক কথাগুলো আগে বলি। যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।